বাংলা কোনোদিন দিল্লিকে মানে নাই, কোনোদিন না, নেভার মানে নাই বাংলা কোনোদিন। ইতিহাস পড়েন, আল্লাহর দোয়াই করে বলতেছি, এমপি মন্ত্রী কিছুই হইতে চাই না, বাংলাদেশের গন্ডগোল আর চাই না, নিজেরা নিজের গন্ডগোল করে। কিন্তু আপনারা করতেছেনটা কি? ইলেকশনের কথা কইলি নয়া বউয়ের মতো গাল ফুলায় তাহেন করে, হ্যাঁ? ইলেকশন দেন, দেশটা তো 18 কোটি মানুষের, তারাই তো মালিক। মালিককে দিকে আপনি তো পারতেছেন না চালাইতে। সংবাদপত্রের স্বাধীনতা আছে বলতেছেন, তারা কিছু কয় না, চুপটা, কিন্তু তারা কিন্তু ভিতরে ভিতরে শুনেন, পটাশিয়াম সাইনেট খাইলে কিন্তু মিষ্টি লাগে, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে মানুষটা মারা যায়। মিষ্টি দিয়েও কিন্তু মানুষকে মারা যায়। আপনি যে গরু জব করেন গিয়া পত্রিকা অফিসের সামনে, এইটা কামটা কি করেন? এই কামটা ভালো করেন। কই ফজলুর রহমানরা, সালাউদ্দিন আহমদ তো এইভাবে পায় না। বাচ্চা বাচ্চা ছেলে পেলেরা নাতির সমান, এরা 1.5 ঘন্টা যাবত তাদেরকে টেলিভিশন দেখান, পত্রিকায় বড় হেডিংয়ে তুলেন, জাতীয় পত্রিকায়। কেন, কি করতেছেন আপনারা? সব বাদ দিয়ে দিবেন, বাপের আগে পুত্রে নিয়ে দেবেন গা? না। হ্যাঁ, সেই সন্তান যদি সুসন্তান হয় মাথাও তুলে রাখবো, এবং মাথায় তুলে রাখছি, সেই সন্তানদের পিছনে দাঁড়াইছি। ওরা যেমন আমার সন্তান, আমার নিজের 2টা সন্তান আছে, 2টাই, একটা ব্যারিস্টার, একটা 5 বছর আগে AA পাস করিয়া এরপরে গিয়ে 3টার সময় রাত্রে গিয়ে রাস্তায় নামছে। আপনার ছেলেও নামছে, ওনা কেউ রাখতে পারি নাই আমরা সন্তানদেরকে ঘরে রাখতে, সবাই নামছি আমরা। কি নাকি শুধু তারা নামছে? আমরা সব না, আমার 2টা ছেলে গেছে, রাত্রে ঘুমাতে পারি না। 5ই আগস্ট যে হাসিনা গেছে, সেই যে আন্দোলন, সেই আন্দোলন আমি পরতে পরতে বক্তৃতা করেছি, আপনারা যারা সবাই জানেন, এগুলো বলে লাভ নাই। আমি এমন কথাও বলেছিলাম, 3-4টা কথা আপনারা মনে করে দেখেন, যে শেখ হাসিনার বদলে যদি আজরাইল আসে তাতেও আমি খুশিও। হ্যাঁ, যে কারণে কিছুই দেখি নাই। আমি বলেছিলাম, হে আল্লাহ, যতদিন পর্যন্ত শেখ হাসিনার ক্ষমতা না যায়, শেখ হাসিনার পতন না হয়, তুমি আমাকে এই পৃথিবী থেকে নিও না। কথাটা খুব বিখ্যাত কথা, আপনারা শুনছেন নিশ্চয়ই। আমি এক সময় আওয়ামী লীগ করতাম, ছাত্রলীগের সভাপতি ছিলাম, আওয়ামী লীগের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম, আমি এমপি ছিলাম আওয়ামী লীগের। মোহাম্মদ হানিফ যখন আব্বাস সাহেবের ইলেকশন করে, আব্বাস সাহেবের বিরুদ্ধে এই ঢাকাতে, আমি মোহাম্মদ হানিফের চিফ ইলেকশন এজেন্ট ছিলাম আমার ওই বয়সে। তারপরেও আজকে যখন আমি, ওই অনেকে মনে করে যে আমার বুঝে আওয়ামী লীগের প্রতি একটা, না, সেটা না, যে আওয়ামী লীগের প্রতি আমার সাংঘাতিক ধরনের মায়া মমতা রয়ে গেছে। নো নো, দিস ইজ নট আওয়ামী লীগ, ইট ইজ হাসিনা লীগ। হাসিনা 15 বছর যাদেরকে নিয়ে শাসন করছে, তারা হাইব্রিডের সংখ্যা 99%। আওয়ামী লীগের ত্যাগী কর্মী আছে, যারা যুদ্ধ করছে, এই করছে, সেই করছে, সব মহাপাপ করছে, এইটা বলা ঠিক হবে না। আবার তারা কেন প্রতিবাদ করে নাই, সেই কারণে তাদেরকে পাপী বলা যায়। আমি খুব ক্লিয়ারলি বলি আপনাদেরকে, আওয়ামী লীগের পাপ, সেই পাপের দায়িত্ব কিন্তু মুক্তিযুদ্ধের না। হাসিনা আর মুক্তিযুদ্ধকে যদি আমরা এক করে ফেলি, তাইলে ধরুনই তুমি দিদা হও, আমরা মাটির নিচে ঢুকে যাই। বাংলা কোনোদিন দিল্লিকে মানে নাই, কোনোদিন না, নেভার মানে নাই বাংলা কোনোদিন। ইতিহাস পড়েন, সেই যে বাংলা, বাঙালি, বাংলাদেশি যাই বলেন, আমি ওই বিতর্কে যাব না, ওই বিতর্ক আর একদিন আমরা করতে পারবো। আমি ওই বিতর্কে যাচ্ছি যে শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধ এক জিনিস না। আপনি মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশ থাকে না। বাংলাদেশের এই পরিণত হোক, আবার হোক, কোনো কারণেই চাই না। 77 বছর হয়ে ফজলুর রহমান আর রাজপথে নেমে স্লোগান দিতে চাই না।